বহু নির্যাতন, বহু স্বৈর শাসন, বহু ফ্যাসিস্ট পৃথিবীতে একের পর এক এসেছে, কোরআনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছে, কোরআনের সাথে টক্কর নিয়েছে, কোরআনকে নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা করেছে, কোরআনের আওয়াজ থামিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। হাজার হাজার বছর ধরে কোরআনের আওয়াজ চলতেছে চলতেছে চলতেছে, কিন্তু সেই শৈশ শাসক, সেই ফ্যাসিস্ট, সেই জালেম, সেই জুলুমবাজদের চিহ্নটুকু আজ জমিনের মধ্যে নাই, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ নিজেই বলে দিয়েছেন ১৫০০ বছর আগে, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফেররা সব সময় বলবে, অতীতেও বলেছে, ভবিষ্যতেও, তোমরা কোরআন শোনো না, কোরআনের কাছে যেও না, কোরআন একটা সেকেলে কথাবার্তা। কিন্তু মানুষেরা কখনো কাফেরদের কথা শোনে না, মানুষেরা কার কথা শোনে? আল্লাহর কথা শোনে। এটাই সত্য কথা ভাই। অতীতে বলেছে, যা বলেছে তা গেছে, ওগুলো আমরা পাই নাই। কথা বুঝছেন কি ভাই? ওগুলো পাইছি আমরা। কারা কি বলছে, আবু জাহেল কি বলছে, আবু লাহাব কি বলছে, উতবা সাহেবা কি বলছে, হিস্টোরি আছে কি নাই? আছে কি নাই? বাবা, আপনাকে আমার কথা বুঝতে পারছেন? কষ্ট হচ্ছে আপনাদের? রাত্র 12টা বেজে গেছে। খতিব সাহেব হুজুর বলছে, হুজুর 12টার মধ্যে শেষ করবো, 11:30। আর এদিকে আমি আবার ইনফরমেশন দিচ্ছি যে তাবারকের কি অবস্থা। তাবারক আছে নি? প্যাকেট রেডি? প্যাকেটও রেডি, কোনো ভেজাল নাই। কোনো ভেজাল আছে? একদম চেল চালাইয়া চলে যাবে। শুধু আপনারা একটু আমাকে জবাব দিবেন আর একটু এগিয়ে দিবেন, ধাক্কা। হেইও বলো ধাক্কা। ধাক্কা দিয়ে দেবেন। ওয়াশা মিলাদ কিয়াম মোনাজাত তবারক লইয়া বাড়ি যে একটা আচ্ছা মতো ঘুম। রাজি তো? আমার সঙ্গে সবাই কথা বলবেন। কথা বলবেন তো? কথা বলবেন তো? কথা বলবেন, তাহলে ওয়াজটা জমবে, নাহলে জমবে না। একাকি কথা বলা যায়? আমার চাঁদপুরের বাবারাম, আমার আল্লাহ কোরআন শোনার জন্য, কোরআন মানার জন্য দুনিয়ায় আমাকে আপনাকে পাঠিয়েছেন। কোরআন বলছে তুমি মুমিন হও, তুমি যদি মুমিন হতে পারো তবে আমি আল্লাহর নৈকট্য পাওয়া, আমি আল্লাহর নৈকট্য যদি লাভ করো রে বান্দা, তবে আমি মালিক আল্লাহ তোমার জন্য তোমার ঠিকানাটা জান্নাত দিয়ে দিব। আল্লাহ বলছেন মুমিন হতে। একজন মানুষকে মুমিন হতে হবে দুনিয়াতে। একজন মানুষকে কি হতে হবে? মুমিন হতে হবে। এজন্য আমার আল্লাহ ডেকে বলছি, আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ-শাইতান ইন্নাহু লাকুম আদুউউম যারা আমি আল্লাহরে মানো, আমার রাসূলের মানো, তোমরা প্রত্যেকে আমার দ্বীনের মধ্যে সরাসরি প্রবেশ করো। ঢুকে যাও, ঢুকে যাও, বাইরে থেকো না। আমার দ্বীনের রাস্তা চাইনা যদি বাইরে থেকেও যাও, আমার দ্বীনের রাস্তা চাইনা যদি অন্য অন্য পথে হাঁটো। আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, নবীজির কাছে আমরা বসা, রাহমাতুল লিল আলামিন আঙ্গুল দিয়ে মাটির মধ্যে একটা সোজা দাগ টানলেন। সোজা দাগ টানার পরে রাহমাতুল লিল আলামিন ডাইনে বামে আরো কিছু দাগ কাটলেন। দাগ কাটার পরে সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে রাহমাতুল লিল আলামিন দয়ার নবী মায়ার নবী ডেকে বলে, এ আমার সাহাবীরা তাকিয়ে দেখো,
আমি যে প্রথম দাগটা কেটেছি সোজা লম্বাটা, এইটা হচ্ছে সিরাতুল মুস্তাকিম, এইটা হচ্ছে আমার আল্লাহ পাওয়ার রাস্তা, এইটা হচ্ছে আল্লাহ পাওয়ার পথ। এই পথ দিয়ে যারা চলবে তারা সরাসরি হাঁটতে 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 গিয়ে আমার আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে, জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। ডানে বামে যতগুলো রাস্তা দেখো রে উম্মত, এ আমার সাহাবীরা, আমার পরবর্তী মানুষের কাছে বলে দাও সিরাতুল মুস্তাকিম আমার ডাইনে বামে, সিরাতুল মুস্তাকিমের ডাইনে বামে অসংখ্য পথ থাকবে, মত থাকবে, তন্ত্র মন্ত্র থাকবে, কিন্তু এগুলো আমি আল্লাহ পাওয়ার রাস্তা না, এগুলো শয়তানের পথ। প্রতিটা রাস্তার মাথায় এক একজন শয়তান বসা। খবরদার খবরদার, সোজা পথ চাই না, বাঁকা পথে যাইও না। বাইরে ভালো করে বুঝবেন, বাঁকা পথ আছে, সোজা পথ আছে, কোরআন আছে, সুন্নাহ আছে, আমল আছে। ডাইনে বামে মিষ্টি মিষ্টি কথা আছে, কিন্তু মিষ্টি মিষ্টি কথার দিকে যাওয়া যাবে। কোন জায়গায় গদি আছে, কোন জায়গায় টাকা আছে, কোন জায়গায় সম্মান সুখ্যাতি আছে, আবার কোন পথের মধ্যে নারী বিলাসিতা আছে, রং বেরঙ্গের রঙ্গমঞ্চ আছে। আর যদি তুমি দিনের পথে চলতে থাকো, দিনের পথে চলতে থাকো, দিনের পথে চলতে থাকো, বাবা দিনের পথের মধ্যে ওই পুরান কালেও যা শুনছো এখনো সেটা, আর তোমার সন্তান যারা অনাগত আসতেছে তারাও সেটা বলবে। 5 ওয়াক্ত নামাজ লাগবে, দাড়ি লাগবে, টুপি লাগবে, সুন্নাত আমল লাগবে। বাবা মুস্তাহাব না করলে পর্যন্ত, নফল ইবাদত না করলে পর্যন্ত আমার আল্লাহর নৈকট্য পাওয়া যায় না। ওলি হওয়ার জন্য আমল লাগবে লাগবে লাগবে, ঠিক কিনা বলো? কোন পথে গদি পাওয়া যায়, তাইলে গদি আমার মকসুদ না। কোন পথে নারী পাওয়া যায়, নারী আমার মকসুদ না। কোন পথে ব্যবসা বাণিজ্য মধুর হয়, ওইটা আমার মকসুদ না। কারণ বর্তমানে হালাল ব্যবসা আছে, আছে কি নাই? ফেসবুকের মধ্যে দেখবেন হালাল ইনভেস্টমেন্ট, হালাল ব্যবসা, হালাল ব্যবসা, হালাল বিনিয়োগ। টাকা দিবেন, হালাল ভাবে বিনিয়োগ করবেন, আর মাস শেষে লাখে 13,000 টাকা পাবেন। হালাল বিনিয়োগ করাচ্ছে। বাবা হালাল ক্যাম্পাস হতে পারে, সাইনবোর্ড লাগতে পারে, কিন্তু বাবা খবরদার খবরদার, সুদ যেটা এটাও বাইয়েন, আর হালাল যেটা ওটাও সুস্পষ্ট। আমার আল্লাহ বলছেন হাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, সুদ হারাম। সুদ এটাও প্রকাশ্য নয়, সুদ এটাও অজানা নয়। সুদ কেমনে হয়? টাকার বিনিময়ে টাকা নিলে পরে সুদ হয়। আলেম ওলামা চিরদিন পর্যন্ত বুঝাই আসছে, আজকে নতুন নতুন আলেম ওলামা এসা হালাল বিনিয়োগ দিয়া, ইসলামিক বিনিয়োগ দিয়া, সুন্দর সুন্দর মিষ্টি কথা বইলা যা কিছু বলুক না কেন, এগুলো কোনোটাই ঠিক না, সবগুলোই সুদ। সিরাতুল মুস্তাকিম হলো টাকার বিনিময়ে টাকা নেওয়াটাই সুদ। কথা কি বোঝেন? বহুত কিছু দেখবেন, সবই সুন্দর হুজুর, রাস্তা এটাও ভালো, এটাও ভালো, তারাও ভালো কথা কয়, তারাও ভালো কথা কয়, কোন দিকে যাও? প্রশ্ন এখন সবচেয়ে বেশি প্রশ্ন আমাদের কাছে, হুজুর কোন দিকে যাব? সব হুজুররা বিভিন্ন রকমের কথা বলে। ওয়াজ মাহফিলে তাও তো পাবলিকের ব্যালেন্স রাখা হুজুররা কথা বলে, কিন্তু অনলাইন সোশ্যাল মিডিয়া, ফেসবুক আর ইউটিউব, এখানে কোনো ব্যালেন্স নাই। কারণ এখানে এরকম হাজারো দর্শক নাই, এখানে স্টেজ বড় আলেম ওলামা নাই, এখানে আছে শুধুমাত্র একটা ক্যামেরা। ইচ্ছা মতো যা মন চায় তাহাই বলে, আর সেটাই ছেড়ে দেয়। আমার যুবকরা কয় হুজুর, আমাকে বাঁকড়াপুরে যে হুজুর অস্পেরে গেছে, এই হুজুরের কথা আর ইউটিউবের কথা, ইউটিউবের কথা মনে হয় যেন সোনার টুকরা, এত সুন্দর কথা। আমরা বলি বাবারে, খারাপটা যেটা ভেজা ওটা দেখতে সবসময় সুন্দরী দেখায়। বাজারে সিটি গোল্ড এটা বাবা সবসময় সুন্দরী দেখায়, চক চক করে, কিন্তু ছোটবেলা থেকে আমাদের মুরব্বীরা শিখিয়ে আসছে চক চক করলে। কথা কি বুঝছেন? এই জন্য আমরা আছি আমলের পথে,
কোন পথে? ওই যা ছোটবেলায় শুনছেন ওইটাই, নতুন কিছু নাই, নতুন কোনো ওয়াজ নাই, নতুন কোনো কথা নাই। কারণ আমার কোরআন ১৫০০ বছর আগেও যাহা ছিল এখনো সেই একই কোরআন আছে কি নাই? আমার নবীর সুন্নাহ ১৫০০ বছর আগে যাহা ছিল এখনো তাহা আছে কি নাই? আমার নবী দাড়ি রাখতে বলছেন, দাড়িকে লম্বা করতে বলছেন, মোছকে খাটো করতে বলছেন, ওইটাই কথা আপডেট হুজুর এসে দাড়ি ছাঁটবে আর বলবে দাড়ির মধ্যে ইসলাম নাই, টুপির মধ্যে ইসলাম নাই, জুব্বার মধ্যে ইসলাম নাই, মেসওয়াকের মধ্যে ইসলাম নাই। আমরা বলি তোমার কোনো কথা আমার শোনার দরকার নাই, দরকার নাই, দরকার নাই। আমরা সব কিছুর মধ্যে আমাদের ইসলাম, ঠিক কিনা? ঠিক কিনা বলেন বন্ধুরে আমার, ও আমার চাঁদপুরের যুবক ভাই, তুমি যদি কোরআন মেনে মুমিন হতে পারো, আমার মাবুদ আল্লাহ সূরা মুমিনের প্রথম দিকে তোমাকে উদ্দেশ্য করে বলে কাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা ফি সালাতিহিম খাশিউন। মুমিন তো তারা আজান হলে পরে মুমিনরে মসজিদে দেখা যায়, আর রাসূল বলেছে আজান হলে পরে চায়ের দোকানে যারা বসে থাকে, আড্ডার মজলিসে যারা বসে থাকে, তাসের কার্ড নিয়ে যারা বসে থাকে, রে বাবা ওরা মুমিন না, মুমিন না, ওরা কাফের। ফতোয়াটা কি একটু শক্ত হয়ে গেল নাকি? ভাই হইলে তো আমার দোষ নাই, খবরদার আমারে যেমনে যেমনে আনছেন হেমনে হেমনে পাঠাই দিয়ে হাদিয়া তো কত ভালো করে দিয়ে না। আসলে এই কথা কইছে রাসূলুল্লাহ নিজে। আর ফারকু বাইনাল মুমিনি ওয়াল কাফির তারকুস সালাত। মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্যটা হচ্ছে মুমিন নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে না। এই সহজ। এখন এখান থেকে ওলামায়ে কেরাম এখানে আছে, এটার মধ্যে ফতোয়া মুক্তাদা কোথায় কি আছে না আছে এগুলো আপনারা জানিয়ে নিন। সরল তর্জমা আমাদেরকে এটাই বলে যে মুমিন নামাজ পড়বে আর কাফের নামাজ পড়বে না। এরপরে একটু আছে, একটু আপনাদেরকে বাঁচার জন্য একটু আছে, যদি কোনো মতে ওই ব্যালকনি ওই সিল্কিটা আপনি ধইরা রাখতে পারেন। আর যদি মনে করেন যে ওরাও সাইরা দিলেন, দূর বাড়া যা, তোর নামাজ নিয়ে তুই থাক, তাইলে গেছে সব শেষ। যুবক ভাই, যৌবন আজ আছে কালকে থাকবে না। আমার রাসূল বলে যৌবন আজ আছে কালকে থাকবে না, কিন্তু এই জীবনের প্রতিটা মুহূর্ত তোমার জন্য হিসাব যিনি নিবেন তিনি আমার আল্লাহ। আমার ভাইরা বন্ধুরা বাবারা, হযরতে হাসান বসরির নাম তো শুনছেন সবাই, ঠিক কিনা? হাসান বসরি একজন খৈরুত তাবিঈন ছিলেন, জলিলে কদর তাবিঈন ছিলেন। হাসান বসরি থেকে অসংখ্য হাদিস মুরসাল সূত্রে বর্ণিত হয়েছে। মুরসাল এমন হাদিসকে বলা হয় যে হাদিসটা মুহাদ্দিসেরা গ্রহণ করে এবং সেটাকে সহিহ মর্যাদা দেয়, কিন্তু এই মুরসাল হাদিসের মধ্যে সাহাবী রাবীর নামটা বর্ণিত হয় না, বরং সরাসরি রাসূলুল্লাহ থেকে তাবিঈ বর্ণনা করে। বলে কেন তাবিঈ বর্ণনা করে, সাহাবীর নামটা কেন উল্লেখ করা হয় না? সাহাবীর নামটা এই জন্য উল্লেখ করা হয় না, আমার মুসলমান ভাইয়েরা, হাদিস প্রেমিক, কোরআন প্রেমিক ভাইয়েরা, কারণ মুহাদ্দিসেরা বলে, উসুলবিদেরা বলে এই জন্য মুরসালের মধ্যে সাহাবীর নাম লাগে না, কারণ মুরসাল হাদিসটা যেই তাবিঈর সূত্রে বর্ণিত হয়, ওই তাবিঈ এত প্রসিদ্ধ, এত বিশুদ্ধ, এত গ্রহণযোগ্যতা মুসলমানদের সমাজের মধ্যে যে তার কথাই এটা হাদিসের পর্যায় পর্যন্ত চলে যায়।
এই জন্য আর রাবি সাহাবীর নাম খোঁজা লাগে না। দ্বিতীয় আর একটা কারণ হচ্ছে তার কথাটা এই জন্য হাদিস হিসাবে গ্রহণ করা হয়, কারণ এই কথাটা শুধু তিনি একা বলেন না, এমন কথা মানুষের মুখে মুখে প্রচলিত প্রসিদ্ধ এমন হাদিস, যেই হাদিস বলার সময় প্রসিদ্ধ সাহাবী তাবী যিনি বর্ণনা করেছেন, সাহাবীর নামটাকে হযফ রেখেছেন, গোপন রেখেছেন। এই জন্য এই হাদিসগুলোর নাম হয়েছে উসুলের ভাষায় মুরসাল। মুরসাল যেটা কেটে দেওয়া হয়, পৌঁছে দেওয়া হয়েছে। এই জন্য হাসান বসরি থেকে অনেকগুলো হাদিস মুরসাল সূত্রে বর্ণিত হয়েছে। একজন প্রসিদ্ধ তাবী ছিলেন এবং একজন জবরদস্ত বুজুর্গ ছিলেন। মারহাবা বলেন। হযরত হাসান বসরি জন্মগ্রহণ করেন 642 হিজরি 28 সালে। যেই ঘরে জন্মগ্রহণ করেন হযরত হাসান বসরির জন্ম নেয় হযরত আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীজির প্রিয়তমা বিবি হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের একজন খাদেমা মহিলা ছিলেন। উম্মে সালামার ঘরে খেদমত করতেন, রান্না বান্না করতেন, ঘরদোর কাজকর্ম করতেন। উম্মে সালামার ঘরের খাদেমা মহিলার ঘরে হাসান বসরির জন্ম হয়। আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের ঘরের কর্মচারী মেয়েটা বাচ্চা সন্তান নিয়ে কাজ করতে এসেছে। কাজের তারও নয়, মা এসে বাচ্চা সন্তানকে কোলে নিতে পারে না। এই জন্য আম্মা জান মাঝে মধ্যে এই সন্তানকে কোলে নিয়ে নিজের স্তন পান করিয়েছেন, যে কারণে হযরতে হাসান বসরি দুধমা হলেন আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একজন উম্মাহাতুল মুমিনিন আমার নবীর বিবি সাহেবার স্তন পান করা বুজুর্গ হচ্ছেন হযরতে হাসান বসরি। মর্যাদা কম না বেশি? আরো জোরে বলেন না। 2 নম্বর মর্যাদা ভালো করে বুঝবেন। হযরত হাসান বসরিকে কোলে নিয়া দুধমা উম্মে সালামা আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ যেন তোমাকে জমানার একজন ইমাম বানায়, তোমার পিছনে যেন লোকেরা ইক্তেদা করে, তোমার কথাগুলো যেন লোকেরা শোনে। এই জন্য জবরদস্ত বিখ্যাত একজন বুজুর্গ, সেই সময়ের দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ বুজুর্গ হিসাবে হাসান বসরির নাম গোটা দুনিয়ায় ছড়িয়ে পড়েছে। 3 নাম্বার হযরতে হাসান বসরিকে কোলে নিয়া আল্লাহ হযরতে হাসান বসরিকে করে নিয়া তার বাবা জান, তার আব্বা জান, জমানার ওই সময়ের আমিরুল মুমিনিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা প্রিয়তম হযরতে মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর কোলে নিয়ে দিয়েছেন, হুজুর আমার একটা সন্তান হয়েছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চাটাকে কোলে নিয়া নিজের জিহ্বা মোবারক থেকে থুথু বের করে তাহনিক করিয়ে দিলেন। এ ভাই, আলেম ওলামা বুজুর্গদের হাত থেকে তাহনিক করানো অর্থাৎ বাচ্চার মুখে প্রথম খাবারটা ছড়িয়ে দেওয়া, এটা সুন্নত। আজকে অনেক জায়গায় আছে, আবার অনেক জায়গায় নাই। কারণ হিন্দুদের সংস্কৃতি মুখে ভাত নিয়া আনন্দ ফুর্তির ডেক্সের বাজাইয়া মুখে ভাতের অনুষ্ঠান করা হয়, কিন্তু তাহানিক করা হয় না। আগের যুগে দেখতাম আমাদের মুরব্বীরা ইমাম সাহেবের কাছে নাতি হয়েছে, ইমাম সাহেবের কাছে নিয়ে আসতো, একটু পায়েস রান্না করে বালতিতে করে নিয়ে আসতো, হুজুর একটু আমার বাচ্চার মুখে দিয়ে দেন, হুজুর একটু আঙ্গুল দিয়ে উঠাইয়া বিসমিল্লাহ বলে দোয়া পড়ে এরপরে ওই বাচ্চার মুখে দিয়ে দিতেন, বাকি পায়েসটা হুজুর রাইখা দিতেন। কিন্তু এখন এটি আছে? লাগে না। এটি কি লাগে না? এটি এখন লাগে না। আমার মুসলমান ভাইরা, হাসান বসরি মুখের মধ্যে মাওলা আলী তাহনিক করে দিলেন। তাহনিক করার পরে দোয়া করে দিলেন, এই ছেলেকে দেখতে তো সুন্দর, আমার বড় ছেলে হাসানের নামে তার নাম করে দিলাম হাসান। ছেলে বড় হলো, ব্যবসা বাণিজ্য শিখলো। হযরতে হাসান, যুবক হাসান রোমের সঙ্গে ব্যবসা করে, রোমের সঙ্গে
রোমের সঙ্গে ব্যবসা করে আমার ভাইরা। রোমের একজন উজির, বাদশার দরবারে, রাজ দরবারের একজন উজির, তার সঙ্গে সম্পর্ক হয়েছে। কারণ হাসানের ব্যবসাটা ছিল জওহারের ব্যবসা, মণিমাণিক্যের ব্যবসা করার জন্য হযরতে হাসান বিভিন্ন দেশে বিদেশে ঘুরে। একদিন বন্ধু রোমের উজিরের সঙ্গে তার শহর ঘোরার জন্য বেরিয়েছে। বন্ধু বলল, বন্ধু হাসান, আরব দেশ থেকে এসেছো, তোমাকে আমি আমার রোমের একটা সুন্দর রাজকীয় অনুষ্ঠানে নিয়ে যাব। রাজকীয় অনুষ্ঠান, এটা তো সুন্দর একটা অনুষ্ঠান, যাওয়া তো যায়। হাসানকে লইয়া রোমের উজির ঘোড়ার পিঠে চড়াইয়া রাজ দরবারের মধ্যে প্রবেশ করলেন। রাজ দরবারে সুন্দর ফুলের বাগান, সাজানো গোছানো একটা জায়গায় গিয়ে দেখলো সুন্দর একটা তাবু টানানো, সুন্দর একটা তাবু সায়মানা, এত সুন্দর মণিমাণিক্য খচিত তাবুটা টানানো, সুন্দর পরিপাটি একটা তাবু সায়মানা টানানো। সেই জায়গায় লক্ষ লক্ষ মানুষের জমায়েত, এত সুন্দর অনুষ্ঠান। গোলাপ থেকে নেমে গেল, দূর থেকে বলে, বন্ধু তোমাকে আজকের এই অনুষ্ঠানটা দেখাইবার জন্য আমি নিয়ে এসেছি। যুবক হাসান অনুষ্ঠান দেখার জন্য দাঁড়িয়ে গেলেন। দাঁড়াইয়া এক নম্বরে দেখতেছে কতগুলো রোমের সেনাবাহিনীর পোশাক পরা কতগুলো যুবক, টাকটাকে যুবক, যুদ্ধের অস্ত্র সমরাস্ত্র নিয়ে দাঁড়ানো, ডাল তলোয়ার নিয়ে দাঁড়ানো, চতুর্পাশে তাঁবুটার চতুর্পাশে তাওয়াফ করতেছে, ঘুরতেছে, আর করুণ বাজনা বাজতেছে, করুণ মিউজিক বাজতেছে, স্যাড মিউজিক বাজতেছে। স্যাড মিউজিক বাজার তালে তালে শুনকি যেন ওরা বলতেছে। কিন্তু হাসান বসরি কথাগুলো বোঝে না, রুমের ভাষা বোঝে না, কিন্তু এটা বুঝতেছে যে এই মানুষগুলো আক্ষেপ করে, আফসোস করে কিছু কথা বলতেছে। কতক্ষণ সৈন্যবাহিনীর সৈন্যরা ঘোরার পরে চলে গেলেন। এরপরে আসলো কতগুলো নায়িকা, বাদী, দাসী, সুন্দরী, রূপসী নারী, এরাও ঘুরলো, কি যেন বললো, চলে গেল। দীর্ঘ সময় পরে মুরব্বী যারা আছেন, ডাক্তার, প্রবীণ, কবিরা, আলেম ওলামা যারা আছেন, এমন 400 জন আলেম আইসা ওই তাঁবুটা ঘুরলো, ওই তাঁবুটা ঘুইরা ঘুইরা কি যেন বললো, আবার চলে গেল। অবশেষে রাজা আসলো, প্রধান উজির আসলো, ওই তাঁবুর মধ্যে প্রবেশ করলো। কতক্ষণ পর তারাও বের হয়ে চলে গেল। কি যেন বললো, আরে বন্ধু, কি অনুষ্ঠান দেখাইবার জন্য নিয়ে আসলা? আমি তো শুধু দেখতেছি, আমি তো অনুষ্ঠানের কিছুই বুঝতেছি না। হযরতে হাসানের বন্ধু রোমের উজির ডেকে বলে, ভাই রে, এবার আমি তোমার সুন্দর করে বলে দিতেছি, এই যে তাঁবুটা দেখতেছো, আমাদের বাদশাহ যিনি সবার শেষে তাঁবুর মধ্যে প্রবেশ করলেন, এই তাঁবুর মধ্যে যিনি প্রবেশ করলেন, তাঁবুর মধ্যে আমাদের বাদশার কলিজার টুকরা একজন সন্তানের কবর দেয়া আছে। তরুণ বয়সে যুবকটা মারা গেছে, তরুণ বয়সে যুবক মারা গেছে। সন্তানকে দাফন কইরা এই ফুলের বাগানে দাফন কইরা সুন্দর তাবু খচিত সায়মানা দিয়া ঢাইকা রেখেছেন। প্রতি বছর মৃত্যুবার্ষিকী পালন করার জন্য এইখানে এই আমাদের বাদশা এত এত সুন্দর অনুষ্ঠান করে। প্রথম যে সৈনিকদের একটা টহল দেখেছো, তাওয়াফ দেখেছো, আমাদের সৈনিকেরা ঘুরে ঘুরে বলেছে, রাজকুমার, যদি আমাদের বাহুবল দিয়া, আমাদের অস্ত্র বল দিয়া, আমাদের সমরাস্ত্র দিয়া, আমাদের যুদ্ধ কৌশল দিয়া আপনাকে বাঁচাতে পারতাম, রক্ষা করতে পারতাম রে রাজকুমার, আজকে এমন দিন দেখতে হতো না। আমরা আমাদের জীবনের সর্বস্ব দিয়া আপনারে বাঁচাইতাম, কিন্তু আপনাকে এমন একজন মালিক নিয়ে গেছেন, তার কাছে আমাদের দুনিয়ার কোনো ক্ষমতা চলে না। ও রাজকুমার, মেয়েরা এসেছে, দাসী বান্দিরা এসেছে, সুন্দরী রূপসীরা এসেছে,
ওরা এসে বলে, রাজকুমার আমরা তো সেবিকা, আমরা তো খাদেমা, আমরা তো সেবা করি, আমরা তো খেদমত করি, আমাদের সেবা শুশ্রূষার খেদমত দিয়া রাজকুমার গো আপনারে যদি বাঁচানো যেত আমরা এখানে আপনাকে মরতে দিতাম না, আমাদের জীবনের সবটুকু শক্তি দিয়ে আপনার সেবা শুশ্রূষা কইরা যত্ন আপনি কইরা আপনারে বাঁচাইতাম, কিন্তু আমাদের কোনো সুযোগ নাই, সামর্থ্য নাই, শক্তি নাই, যিনি আপনারে নিয়ে গেছেন তার হাত থেকে রক্ষা করার মতো ক্ষমতা আমাদের নাই। আমার মুসলমান ভাইরা ও আমার যুবক ভাইরা, একটু ভালো করে কানটা লাগা। অবশেষে বিদ্বান পণ্ডিত আলেমেরা এসেছে, হাকিম কবিরাজরা এসেছে, পাদ্রীরা এসেছে, সবাই তাওয়াফ করে আর ঘুরে বলে, বাবা যদি আমাদের দক্ষতা, আমাদের জেলেম, আমাদের আমল, আমাদের যোগ্যতা, আমাদের অভিজ্ঞতা দিয়া আপনারে রক্ষা করা যেত, আমরা সব অভিজ্ঞতা কাজে লাগাতাম, সব দক্ষতা কাজে লাগাতাম, সব ক্ষমতা দিয়ে আপনারে বাঁচাইবার চেষ্টা করতাম, কিন্তু আজ কুমার এমন মালিকে আপনাকে নিয়ে গেছে, এমন মালিকে আপনাকে দুনিয়া থেকে নিয়ে গেছে, যেই মালিকের ক্ষমতার উপর দুনিয়ার কারো কোনো ক্ষমতা চলে না। বন্ধু রাজা ঢুইকা কি বলল, তোমাদের সম্রাট ঢুইকা কি বলল, হাসান বসরি রে আমার আরবীয় বন্ধু, আমাদের সম্রাট যখন এই কবরের মধ্যে প্রবেশ করলেন, কবরের মধ্যে প্রবেশ কইরা আপন সন্তানের ডাক দিয়া বলে, ও আদরের সন্তান, আমার এই দুনিয়ায় রাজত্ব করার জন্য আমার একটা সুশৃঙ্খল সেনাবাহিনী আছে, বাবা তোমার কবরের কাছে সেনাবাহিনী নিয়ে এসেছি। ও আমার বাবা, আমার রাজ্যটা সুন্দর সুশৃঙ্খল রাখার জন্য আমার কিছু দাস দাসী আছে, সেবিকা আছে, তাদেরকেও নিয়ে এসেছি। বাবা আমার রাজ্যটা পরিচালনার জন্য আমার একটা মন্ত্রী পরিষদ আছে, আমার একটা উপদেষ্টা পরিষদ আছে, আমার একটা জ্ঞানী গুণী বিচক্ষণ গবেষক দল আছে, আলেম ওলামা পণ্ডিত দল আছে। হেরে বাবা আমি তাদের সবাইকে তোমার কবরের সামনে নিয়ে এসেছি। এছাড়া একজন সম্রাটের আর কি বা শক্তি থাকে? সৈনিক আছে, আমার সেবিকা আছে, আমার আলেম ওলামা মন্ত্রী পরিষদ আছে, আমি সবাইকে নিয়ে আমার গোটা শক্তি নিয়ে আমি তোমার কবরের পাশে দাঁড় করাইছি। বাবারে এত কিছু দিয়া যদি আমি তোমারে বাঁচাইতে পারতাম, রক্ষা করতে পারতাম, আমি সব কিছু তোমার জন্য বিসর্জন দিতাম রে বাবা, কিন্তু তোমারে যিনি নিয়ে গেছে তিনি আল্লাহ, তার হাত থেকে কেউ কোনদিন বাঁচতে পারে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। বাবা প্রতিটা মানুষের সামনে মরণ আছে কি নাই ভালো? প্রতিটা মানুষ, আরে যুবক, কেউ যুবক বয়সে মরে যায়, আবার কেউ বৃদ্ধ অবস্থায় মরে যায়, আবার কেউ মাঝ বয়সে মরে যায়, কেউ দুনিয়ায় আসতে পারে না, তার আগেই দুনিয়া ছেড়ে যায়। ঠিক কিনা বলো বন্ধুরে? আমি দেখি আমার মুন্সিগঞ্জের একটা পরিবার, অসুস্থ মাজুর বাবা, অসুস্থ মাজুর মা নাই, বাবা আছে অসুস্থ মাজুর। পরিবারের একমাত্র কর্মক্ষম যিনি,
হঠাৎ করে স্ট্রোক করে দুনিয়া থেকে চলে গেছেন। আমরা হায় হায় করি, লোকেরা হায় হায় করে, হায় রে মরে তো যাওয়ার কথা ছিল বৃদ্ধ মানুষটার বাবাটা, অথচ মরে গেল। পরিবারের কর্মক্ষম যিনি কাজকর্ম করে, যার আয় দিয়া ইনকাম দিয়া পরিবারটা চলে, বাবার ওষুধ চলে, বাবার সেবা চলে, বাবার চিকিৎসা চলে, অথচ একামন নিয়তি যাওয়ার কথা ছিল বাবার, কিন্তু বাবা না যাইয়া পরিবারের সবচাইতে চালু কর্মক্ষম ব্যক্তিটা চলে গেছে। জবাবদিহি করার মতো কেউ না। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আমার মরণের, জোরে 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 সবাই আমরা কি জানি আমার মরণের কয়দিন বাকি জানি? একটু সবাই একটু দিলটা খুলে বলেন না, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আমার মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি, আল্লাহ মরণের কত দিন। আজরাইল আসিয়া যখন হস্ত দিবা ধরি, আজরাইল আসিয়া যখন হস্ত দিবা ধরি, তখন আমার মনাবাই করবা লুকালুকি, আল্লাহ জানিলাম না গো, আমার মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ। আর হায়াত হইল হাতে, হায়রে মৌল থইল পায়ে, হায়াত হইল হাতের, হায়রে মৌল থইল পায়ে, যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি জানিলাম না গো, আমার মরণের, জোরে আমার মরণের, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের। আর 40 দিন আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, জমদূতে বান্দানি চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো, আমার মরণের, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আমার মরণের। আর 30 পারা কোরআন শরীফ জানিও নিশ্চয়, 30 পারা কোরআন শরীফ জানিও নিশ্চয়, কোন জায়গায় কোন হরফ লেখা না ধরিলাম তো আমি জানিলাম না গো, আমার মরণের, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আমার মরণের, আল্লাহ মরণের। আসাদুল্লাহ সাইফি বলে মনেতে ভাবিয়া, আসাদুল্লাহ সাইফি বলে মনেতে ভাবিয়া, কোন অবস্থায় রাখবাই আল্লাহ অন্ধকারে নিয়া আমি জানিলাম না গো, আমার মরণের কত
আমার মরণে। প্রশ্ন ঠিক কিনা বলেন? 30 পারা কোরআন কোনদিন খুঁজে দেখলাম না কোন হরফে কি লেখা আছে। 30 পারা কোরআন কোনদিন খুঁজে দেখলাম না আমারে কোরআন আমার মরণ সম্পর্কে কি বলে। আমার কোরআন যে আমারে বইলা রাখছে, আইনা মা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যিদা। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশে লুকাও লাগে এসে ঠায় লম্বা সিঁড়ি। ঠিক কিনা? পয়গম্বর সুলাইমানের দরবারে ভক্ত দাঁড়িয়ে আছে, মনটা ছটফট করে ছটফট করে, ভালো লাগে না ভালো লাগে না, কি করবে কোথায় যাবে কিছু খুঁজে পায় না। এদিকে মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাম নবী সুলাইমানের দরবারে সাক্ষাতের জন্য এসেছে। সুলাইমান নবী গো, অবসর পেয়েছি, আপনার সঙ্গে সাক্ষাতে এসেছি। সাক্ষাতে আয়েশা কথা বলতেছে, বারবার সমাবেশের মধ্যে রাজ দরবারের মধ্যে একটা লোকের দিকে বারবার তাকাচ্ছে। পয়গম্বর সুলাইমানও কিছু বলে না, মালাকুল মউত কিছু বলে না। রাজ দরবারের কাজের মধ্যে পয়গম্বর ব্যস্ত। রাজ দরবারের কাজ ছাইরা তিনি চলে গেলেন। চলে যাওয়ার পরে আবার কিছুক্ষণ পরে মালাকুল মউত চলে আসছেন। এবার পয়গম্বর সুলাইমান দেখে বলে, ও ভাই আজরাইল, একটু আগে আসলেন, কথা বললেন, কেমন একটা আপনার মধ্যে উস্কুস ভাব দেখলাম। আমার একটা যুবকের দিকে বারবার অমন করে তাকানোর কি আছে, যুবকটাকে দেখার কি আছে? অমন কেন করলেন? আপনি চলে যাওয়ার পরে আমার যুবকটা আমার কাছে এসে বলে, হুজুর অস্থিরতা লাগে, আমার একটু বাতাসের অনুমতি দেন, আমারে যেন একটু জঙ্গলে নদীর পারে সাগরের পারে ঘুরাইয়া নিয়ে আসে। আমি যুবকটাকে অনুমতি দিয়ে দিলাম। আপনি তো একজন মালাকুল মউত, আপনি তো ভয়ঙ্কর, কেন আমার রাজদরবারের কর্মচারী যুবক ছেলেটাকে এভাবে আপনি তাকাইয়া কেন তার মধ্যে ভয় ভীতি সৃষ্টি করে দিলেন? সুলাইমান নবী প্রশ্ন করে বসলেন, আজরাইল জবাব দিতে বাধ্য। ঠিক কিনা? পয়গম্বরের মর্যাদা ফেরেশতার চাইতে কম না বেশি? আরো জমে বলেন। আরে শুধু পয়গম্বর না, আমরা যে সাধারণ মানুষ, আমাদের মর্যাদাও ফেরেশতার চাইতে বেশি না কম? এরপরও মানুষ বোঝে না, এরপরও মানুষ আমার আল্লাহরে চেনে না, আল্লাহর ইবাদতে এরপরও ঢুকতে মনে চায় না। ঠিক কিনা বলো? আমার বাবারা রে, ও আমার চাঁদপুরের বাবারা, মালাকুল মউত দেখে বলে, হুজুর আমি যখন আসলাম, আমি আয়েশা যখন দেখলাম আপনার দরবারে যুবকটা, আমি আমার দপ্তর যখন বন্ধ করে রেখে এসেছি, আমি আমার দপ্তরের মধ্যে ওর নাম, ওর ছবি, ওর ভিডিও ফুটেজটা দেখে আসছি। আমি দেখছি আফ্রিকার জঙ্গলে, আমাজনের জঙ্গলে, রেইন ফরেস্টের মধ্যে ওর জান কবজ করার জন্য নির্দেশ চলে এসেছে। একটু সময় বাকি, আমি আপনার দরবারে আপনার সঙ্গে সাক্ষাতের জন্য এসেছি। হুজুর আয়েশা দেখি ছেলেটা আপনার দরবারে বসা, আমি বারবার ভাবতেছি কেমন কইরা এখান থেকে সেই সুদূর আফ্রিকার জঙ্গলে যাইবে, কিন্তু আমার উপরে যখন সময় চলে এসেছে, আমি তো এক মুহূর্ত আগেও করতে পারি না, এক মুহূর্ত পরেও আমি করতে পারি না। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা
মালাকুল মাউত কয় হুজুর আমি যুবকের আপনার দরবারে দেখা আশ্চর্য হয়েছি, সময় হয়ে গেছে, আমার তো যুবকের আফ্রিকার জঙ্গলে নেওয়ার দায়িত্ব না, আমার তো আফ্রিকার জঙ্গলে গিয়া ওই যুবকের জান কবজ করার দায়িত্ব, ঠিক কিনা? যুবকের ওখানে নেওয়ার দায়িত্ব কার? আরো জোরে বলে, আরো জোরে বলে আমার আল্লাহ পারে কিনা বলে। ও আমার ভাইরা, ওই আল্লাহরে সেই ক্ষমতার মনে করেন কিনা বলে। ও আমার ভাইরা, যদি আমার আল্লাহর এই ক্ষমতা আছে বলে বিশ্বাস করেন, ও আমার বাবারা, ও আমার যুবক ভাইরা, ও আমার ব্যবসায়ী ভাইরা, তাইলে বলেন এক মানুষ আর এক মানুষের সঙ্গে জুলুম করা যাবে কিনা? বাবারে, আপনি জুলুম কইরা তার যা ক্ষতি করবেন তার চাইতে কয়েক লক্ষ কোটি গুণ আল্লাহ যদি তারে বাড়াইয়া দেয়, আপনার থেকে যদি কমাইয়া নেয়, নিতে পারে কিনা? আরো জোরে বলেন, যদি পারে তাইলে কেন কেন অযথা হিংসায় জইলা পুইরা আপনি আর একটা মানুষের ক্ষতি করবেন? এইটার কোনো দরকার আসেনি। আরো জোরে বলেন, আপনি যে জুলুম কইরা যেটা ভোগ করার চেষ্টা করবেন, বাবা কত জালেম আছে ক্ষমতা দেখাইয়া কত কিছু করছে, এ বাবা আজকে তারা পালাইয়া যাওয়ার মতো জায়গাটাও পর্যন্ত পায় না। মিথ্যা কথা বইলা, মিথ্যা সাক্ষী দিয়া আমার দেশের সোনার টুকরা আলেমদের গলায়, নিরপরাধ মানুষের গলায় ফাঁসি দিয়েছে, অথচ সেই বিচারক জঙ্গলের মধ্যে কাটা তারের নিচে কলা পাতার বিছনার মধ্যে শুয়ে আছে, ঠিক কিনা বলে? ও বিচারক, ও বিচারপতি, ক্ষমতাধর নেতা, তোমার ক্ষমতার চাইতে মুসলমানদের ক্ষমতা মানে তিনি আমার আল্লাহ, ঠিক কিনা বলো? তিনি ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয়। আল্লাহ কি ছেড়ে দেয়? আল্লাহ ছাড় দেয় কিন্তু কোনদিন আমার আল্লাহ ছেড়ে দেয় না। বাবা মুমিন হয়েছেন, বাখরাপুরের মাহফিলে এসেছেন, বাবা গো আমার আল্লাহরে আপন ভাববেন, সামনে রাখবেন, হাজির নাজির মনে রাখবেন। আমার আল্লাহ সবকিছু করে, সবকিছু দেয়, সবকিছু আমার আল্লাহর থেকে আসে, এইটা নিজেও ঈমান রাখবেন, কলবের মধ্যে গেঁথে রাখবেন, আর আপনার আপন সন্তানদেরকেও শিখাবেন আল্লাহ ছাড়া কেউ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ভাইজান নামাজ রোজা ছাইরো না, মা বাবার খেদমত ভুইলো না, বলেন নামাজ রোজা ছাইরো না, আমার মা বাবার খেদমত ভুইলো না, আমার নবীর দরুদ ছাইরো না, তোমরা নবীর দরুদ ছাইরো না, দয়াল নবী তোমায় বলবে না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
না, এই দুনিয়া আমরা চিরদিন যিনি থাকবেন দয়াল আল্লাহ, যিনি থাকবেন দয়াল আল্লাহ, তাহার ইবাদত করো না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বাবা, যেটা পড়লাম এটা কি শুধু জিকির না, এটা ঈমান। এটা ঈমানও ঠিক কিনা? এটা শুধু জবানে জিকির করার কাজ না। ফজরের নামাজের পরে, মাগরিবের পরে 100 বার, 300 বার, 500 বার শুধু এটা জবানে জপলা, কিন্তু এটা ঈমান আনলা না, এটা বিশ্বাস করলা না। বাবা, তুমি আসলে কিছু না, কিছু না, তুমি একজন সাধারণ মুসল্লি, তুমি এখনো পূর্ণাঙ্গ মুমিন হইতে পারো নাই। যেই মুমিন সফল কাম, সেই মুমিন এখনো হও নাই, ঠিক কিনা বলো? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, কষ্ট হচ্ছে? শেষ করো, শুধু ছোট্ট একটু করে বলছি। আমার বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা কুতুবউদ্দিন রে, স্বপ্ন দেখে আমাদের কত স্বপ্ন, সন্তান হলে আমাদের কত স্বপ্ন আমরা দেখি। সন্তানের আমরা ডাক্তার বানাবো, ব্যারিস্টার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, পাইলট বানাবো। আমরা সন্তানের নার্সারি পেলেতে ভর্তি করার আগেই শিখাইয়া দেই, বাবা স্কুলে গিয়া বলবা আমি ডাক্তার হব, শিখাই না? কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা সন্তানের ডাক্তার বানাইতে চায় না, সন্তানের ইঞ্জিনিয়ার বানাইতে চায় না। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মনে বড় স্বপ্ন, তার সন্তানটা যেন আল্লাহর ওলি হয়। কি হয়? জোরে বলেন না, ভালো না খারাপ? আরো জোরে কর না। কুতুবউদ্দিনের মা সন্তানকে স্কুলে দিয়েছেন, স্কুল থেকে সন্তান বাড়ি আসে, দরজা থেকে চিৎকার দেয়, মা খাবার দাও। কিন্তু কুতুবউদ্দিনের মা চিন্তা করলেন, আমার সন্তান যদি আমার কাছে খাবার চায়, আর আমি যদি সন্তানের খাবার দেই, আর যদি সন্তান খাবার পেয়ে সন্তুষ্ট হয়, তাইলে তো সন্তান আমার আল্লাহ চিনবে না, সন্তান আমার প্রতি মুহতাজ হয়ে যাবে। এমনটা হতে পারে না, এমনটা হতে পারে না। এজন্য মা সন্তানের শিখে, বাবা বখতিয়ার, এখন থেকে যখন বাড়িতে আসবা, ও বাবা রাস্তা থেকে আমার নাম নিবা না, মা মা বলে ডাকবা না, মায়ের কাছে খাবার দিবা না, চাইবা না, কারণ মা কোনোদিন খাবার দিতে পারে না। বাবা, খাবার যিনি খাওয়ায় তিনি কে? ও মা, আমি কি করব? মা বলে, বখতিয়ার স্কুল থেকে বাড়ি ঢুকবা, বাড়ি ঢুকা বাবা ব্যাগটা রাখবা, বইগুলো টেবিলে রাখবা। ওই যে যায় নামাজ বিছানো আছে রে বাবা, আমাদের ঘরে পারিবারিক নামাজের জায়গা। এ বাবা, আমাদের ঘরের মধ্যে টিভির একটা রুম থাকে, ড্রয়িং একটা রুম থাকে, ডাইনিং একটা রুম থাকে, প্রতিটা ঘরে ঘরে আবার আলাদা আলাদা বাথরুম থাকে। যেই রুমে বাথরুম আছে ওইটা হয় মাস্টার বেডরুম, বাথরুম না থাকলে ওটার নাম মাস্টার হয় না, ঠিক কিনা? কিন্তু যাইয়া দেখো, টয়লেট দিয়া রুম রে বানাও মাস্টার রুম, কিন্তু নামাজের রুম আছে কিনা খবর নিয়ে দেখো। খতিব সাহেব, তোমার মসজিদে, তোমার মহল্লার মধ্যে যতগুলো পাকা বাড়ি আছে, প্রত্যেক বাড়ির মধ্যে বাথরুম পাবা নিশ্চয়, নামাজের রুম আছে কিনা আমার সন্দেহ, ঠিক কিনা? বন্ধুরে, কেমনে সন্তান ওলি হবে, কেমনে মা বাবার খেদমত করবে,
কেমনে সন্তান আল্লাহওয়ালা হবে? হওয়ার তো সুযোগই তুমি করো না, রাস্তায় তুমি তৈরি করো না। বখতিয়ারের মা বলে, বাবা স্কুল থেকে বাড়ি আইসা, মাদ্রাসা থেকে বাড়ি আইসা, এই যে আমাদের নামাজের ঘর, আমি তোমার জন্য যাই নামাজ বিছাইয়ে রাখবো। ও বাবা, যাই নামাজে দাঁড়াইয়া আমার মালিকের কদমে দুইটা সিজদা দিবা, 2 রাকাত নামাজ পড়া, 2টা হাত আমার আল্লাহর দরবারে তুলবা, আমার আল্লাহরে ডাক দিয়া বলো, মাওলা গো আমি ক্ষুধার্ত, আমি বখতিয়ারের খাবার দাও। ও বাবা বলেন তো, আল্লাহর কাছে চাইলে আমার আল্লাহ খাবার দেয়নি? দুনিয়ার সব ভান্ডার শুকিয়ে যায়, কমে যায়, সব ডলারের মান কখনো বাড়ে কখনো কমে, কিন্তু আমার মালিকের দপ্তর কোনোদিন শুকায় না, কোনোদিন কমে না। বখতিয়ারের মা বলছে, বাবা আমার মালিকের কাছে চাইবা, মালিকের কাছে চাইবা, আল্লাহুম্মা রযুকনি, আল্লাহুম্মা রযুকনি রিজকান তাইয়্যিবা হালালান তাইয়্যিবা, আল্লাহুম্মা রযুকনি। এমন দোয়া কইরা বাবা 2টা হাত চেহারার মধ্যে মুছা দিবা, 2টা হাত চুম্বন করবা, বাবা যাই নামাজটা টান দিয়া তুলবা, বাবা দেখবা যার কাছে চাও সেই আল্লাহ তোমারে ফিরাইবে না। আর মায়ের বুদ্ধি হলো প্রতিদিন যায় নামাজের নিচে সন্তান আসার আগে ওই সময়ের ওই এলাকার বিখ্যাত কাক রুটি, যেমন আমাদের দেশে এখন আটার রুটি আছে, তেলে বাজলে পরোটা হয়, আবার তন্দুরের মধ্যে চাপ দিয়ে লাগাইলে হয় তন্দুর রুটি, আবার ওই তন্দুর রুটিটা একটু মোটা কইরা উপরে একটু ঘিয়ের মাজা দিলে এটা হয়। এই যে আবার এটা বড় তন্দুরের মধ্যে এরকম দিয়া উপরে এটা ফুইলা ওঠে, উপরটা লাল নিচটা সাদা, এটা কি পাউরুটি। আবার মাঝখান থেকে কাটা কাটা চাঁদপুর লঞ্চ গাড়ি 50 টাকা 2 প্যাকেট, ঠিক কিনা বন্ধুরে? কুতুবউদ্দিনের মা ওইরকম একটা রুটির নাম ছিল কাক রুটি, রুটিটার নাম কাক। প্রতিদিন বিছানার নিচে কাক একটা রুটি দিয়ে রাখতেন। হঠাৎ কইরা একদিন প্রতিবেশীর বাড়িতে গেছে, কাজের মধ্যে আটকে গেছে, এদিকে বেখেয়াল হয়ে গেছে, সন্তানের স্কুল থেকে আসার টাইম হয়ে গেছে, সন্তান এসে পড়ছে, মা একটা চিৎকার দিয়ে দৌড়ে এসেছে, বান্ধবী রে আমার সন্তান বুঝি যায় না নামাজ পড়লে রুটি পাইবে না, রুটি না পাইলে তো আমার সন্তান আল্লাহর প্রতি বিশ্বাস হারিয়ে ফেলবে, আল্লাহর প্রতি ভুল ধারণা চলে আসবে। মা দৌড়াইয়া বাড়িতে আসছে, দরজার সামনে দাঁড়াইয়া মা তাকাইয়া দেখে সন্তান নামাজে দাঁড়ানো, কেমনে সন্তানের সরাইবে? নামাজ শেষ কইরা ছোট্ট বখতিয়ার 2টা হাত মালিকের দরবারে বাড়াইছে, আল্লাহ আমারে খাবার দাও, আজকে তো যাই নামাজের নিচে মায়ের রাখা কাক রুটি না। মা দরজায় দাঁড়াইয়া মনিবের হাত ধুলে বলে, মনিব ডাক্তার বানাইবার ইচ্ছা নাই, ইঞ্জিনিয়ার বানাইবার ইচ্ছা নাই, ও মনিব অলি বানাইতে চাইছিলাম, তোমার প্রতি তাকওয়ারে মজবুত কইরা বাড়াইবার চেষ্টা করছিলাম, আমার চেষ্টা বুঝি ফেল হইয়া গেল। আজকে যদি আমার মাসুম বাচ্চাটা যায় নামাজ তুইলা রুটি না পায়, আমারে যদি প্রশ্ন করে আমা আল্লাহ রুটি কেন দিল না, কি জবাব দিব? মাওলা রে, আমি বখতিয়ারের মা যদি অন্যায় কইরা থাকি, ভুল কইরা থাকি, মিথ্যা বইলা থাকি রে মাওলা, আমি তো তোমার সঙ্গে আমার সন্তানের জুইরা দেওয়ার জন্য করছি,
তোমার ইজ্জতটা রাইখো রে মওলা, আমি মায়ের বেইজ্জতি কইরো না। আমার মুসলমান ভাইরা, চাঁদপুরের যুবক আমার মুমিন ভাইরা, ওই দিন কুতুবউদ্দিন বখতিয়ার টান দিয়া যায় নামাজটা তুইলা জায়গার মধ্যে দুইটা কাকরুটি পা। গোটা সমাজের মধ্যে এটা হলো কিরগিজিস্তান। এই কিরগিজিস্তানের উস নামক অঞ্চলে হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জন্ম। কিরগিজিস্তান থেকে আফগানিস্তান হয়ে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাই যখন হিন্দুস্তানে আগমন করেন, 17 বছর বয়সী একটা যুবক খাজা বাবার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে। খাজা বাবা অল্প কয়েকদিনের তালিম দেওয়ার পরে দেখে ফকফকা, যত লোড দেয় তত লোড নেয়, যত লোড দেয় তত লোড নেয়। অল্প কয়েকদিনে 4 তরিকার কামেল হয়ে যায়। এরে বখতিয়ার 17 বছরের যুবক ছেলে কেমন করে তরিকা তাসাউফের এত লোড নিতে পারো? হুজুর, এই কৃতিত্ব আমার না। এই যদি কৃতিত্ব থেকে থাকে, এটা আমার মা আমার ছোটবেলা থেকে এমন কইরা তুলছে। এরা ভাই, এই জন্য ওলি হওয়া দরকার, মুমিন হওয়া দরকার। মুমিন শুধু নিজে হবেন আর সন্তানকে বানাবেন না, চেষ্টা করবেন না, এটা হতে পারে না। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি জগৎ বিখ্যাত ওলি, যাকে কেন্দ্র করে আজকে চিশতিয়া তরিকার সয়লাব। ওই যে দিল্লির মেহরাউলিতে তার মাজার শরীফ, কুতুব মিনার আজকে ইতিহাসের সাক্ষী হয়ে আছে, যার নাম অনুসারে শামসুদ্দিন ইলতুৎমিশ, যিনি 1211 সালে সিংহাসনে বসে 1236 সালে ইন্তেকাল করেছেন। এই শামসুদ্দিন ইলতুৎমিশ একজন সুলতান হয়ে দিল্লি সালতানাত প্রতিষ্ঠা করার পরেও শামসুদ্দিন ইলতুৎমিশ এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকির সোহবতে যাইয়া জগৎ বিখ্যাত ওলি হয়ে গেছে। এই ইতিহাস সবাই জানে। তারপর ছোট্ট করে বলি, পরশ কাকে বলে? মুমিনের পরশ কাকে বলে? কষ্ট হচ্ছে, শেষ করব, একটু বলবো এটা। শামসুদ্দিন ইলতুৎমিশ, এই ইতিহাসের ছাত্ররা নামটা কি চেনা লাগে? শামসুদ্দিন ইলতুৎমিশ দিল্লির সালতানাত প্রতিষ্ঠা করেন কুতুবউদ্দিন আইবেক। 1206 সালে সিংহাসনে বসে 1210 সালে একটা পোলো নামক খেলা খেলতে গিয়ে তিনি ঘোড়ার পিঠ থেকে পড়ে মারা যান। কুতুবউদ্দিন আইবেকের প্রথম জামানার কৃতদাস, পরবর্তীতে মেয়ের জামাতা শামসুদ্দিন ইলতুৎমিশ 1211 সালে সিংহাসনে বসেন এবং তাকেই বলা হয় দিল্লির সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা। সেই শামসুদ্দিন ইলতুৎমিশ হচ্ছেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মুরিদ। কেমন মুরিদ? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যখন ইন্তেকাল করলেন, ওনার যিনি মুরিদ, ওনার যিনি খাস ভক্ত, কাছের শিষ্য ফরিদউদ্দিন গঞ্জেশকর। ফরিদউদ্দিন গঞ্জেশকর হচ্ছেন নিজামউদ্দিন আউলিয়া, নিজামউদ্দিন আউলিয়ার পীর খাজা ফরিদউদ্দিন গঞ্জেশকর। ফরিদউদ্দিন গঞ্জেশকরের পীর কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির পীর খাজা মাইনুদ্দিন চিশতি। মিলে তো সিলসিলা। দিল্লিতে নিজামউদ্দিন আউলিয়া এলো, দিল্লিতে নিজামউদ্দিন আউলিয়া, ঠিক কি না? কাওয়ালি আছে না, সেই নিজামউদ্দিন আউলিয়া। তো শামসুদ্দিন ইলতুৎমিশ সুলতান ফরিদউদ্দিন গঞ্জেশকরের কাছে হুজুর বলছেন, এরে আমি যখন মারা যাব আমার লাশটা দাফন দিস না, আমার লাশটা দাফন না দিয়ে রাইখা দিবি। লোকজন যখন আসবে সবাইকে ঘোষণা করে বলবি, যারা আসরের নামাজের সুন্নাতটা ছুটে নাই ওই মানুষটা যেন আমার জানাজা দেয়। আর যদি এরকম মানুষ না পাও তাইলে জানাজা দেওয়ার দরকার নাই। গোসল হয়ে গেল, কাফন পরানো হলো, সুন্দর করে খাটিয়ার মধ্যে শোয়ানো হলো। লক্ষ লক্ষ মানুষ দিল্লির মেহরাওয়ালি
জাফরানি, সব মানুষেরা কাতারের মধ্যে দাঁড়িয়ে গেল। আজকে পীরের শেষবারের মতো জানাজা পড়াইয়া বিদায় দিবে, শেষবারের মতো জানাজা পড়া পীরের মাজারের মধ্যে একটু মাটি দিবে, জিয়ারত কইরা কইরা দোয়া করবে। স্বপ্ন নিয়ে আসছে লক্ষ লক্ষ জনতা, কিন্তু ফরিদউদ্দিনগঞ্জে সকল দাঁড়িয়ে বললেন, উপস্থিত মুসল্লিরা, জানাজা হবে না। ওই মানুষটার প্রয়োজন যেই মানুষটা জীবনে কোনোদিন বালেগ হওয়ার পরে আসরের নামাজ কাজা হয় নাই। আসনি, সামনে চলে আসো, জানাজা পড়াও। আর যদি না হয়, বিনা জানাজায় বাজানের দাওয়া জানা দাফন হয়ে যাবে। কেউ আসে না, কেউ আসে না। জানাজার মধ্যে ডুকরে ডুকরে কান্দে, কেমন মুরিদ হলাম। বাজানের আজকে জানাজা পড়ানো যাবে না, একটা শর্ত দিছে গো, এই শর্তটা পালন করার মতো একটা মানুষও খুঁজে পাওয়া যায় না। কি হলো, এমন ভুল জীবনে কেন করলাম? মুরিদেরা কান্দে আর বলে, বাজানো দুনিয়া সাইরা তো গেলা, কিন্তু আমাদের কোন পরীক্ষার মধ্যে ফেলাইল। 1 ঘন্টা কেটে যায়, কেউ সামনে আসে না। দীর্ঘ সময় পরে ফরিদউদ্দিনগঞ্জে সকল আবার দাঁড়িয়ে বলে, বাইরে জানাজা বুঝি হবে না, আর তো দেরি করা যায় না, আর তো দেরি করা যায় না। থাকলে তো সামনে চলে আসলাম, কিন্তু তোমরা তো কেউ আসলা না। চলো 4 জন ভাই আসো, আমরা কাটটা দইরা কবরস্থানে নিয়ে যাই, বাজানের ওসিয়ত মোতাবেক বিনা জানাজায় দাফন কইরা দেই। যখন 4 জন যাইয়া 4 কোনায় দাঁড়াইলো, খাটটা জাগাইবে, খাটের কোনায় দাঁড়ানো ছিল সামনের কাতারে দিল্লির সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ। শামসুদ্দিন চোখের পানিতে দাড়িটা ভিজা, এতক্ষণ বসছিল, সবাই কান্দে, সুলতানও কান্দে, কিন্তু না না, 2টা কদম সামনে বাড়াইয়া ফরিদউদ্দিনের ডাইকা বলে, ফরিদউদ্দিন আমার বাজানের লাশ তুলিস না, খাটে জাগাইস না রে ফরিদউদ্দিন। এমন কথা তো বাজানের সঙ্গে ছিল না, বাজান তুমি চইলা গেলা রে, আমি সওদা শামসুদ্দিন রে, জনতার কাছে, দিল্লির সালতানাতের কাছে তুমি পর্দা খুইলা দিয়া গেল। হে শামসুদ্দিন, হে ফরিদউদ্দিন, আমার বাজান গেছে, কিন্তু আমার গোমর ফাঁস কইরা দিয়ে গেছে। বাজানো কেমন খেলা খেলাইলা রে বাজান। 36 বছরে কারো জ্ঞানা কি ফোটে না, 6 বছরের কালে আবার পায় যে 16 আনা রে দয়াল, দেয় যে 16 আনা। যারে ইচ্ছা তারে দিয়া মিলায় তৌহিদের মেলা, যারে ইচ্ছা তারে দিয়া মিলায় তৌহিদের মেলা। কেউ বুঝিতে পারে না রে কামিল ফিরের খেলা, ববে ওলি আল্লাহর খেলা। কেউ বুঝিতে পারে না রে কামিল ফিরের খেলা, ববে ওলি। চাইলে কেউ পীরের বস্তু নিতে নাহি পারে, উপযুক্ত হইলে দয়াল ডাইকায় আনবে ঘরে, তোমায় ডাইকায় আনবে ঘরে। যার
ইচ্ছা তারে দিয়া মিলায় তৌহিদের মেলা, কেউ বুঝিতে পারে না রে হলি আল্লাহর খেলা, ববে কামিল পীরের। একজন গুরু দরকার আছে কিনা? একজন মুর্শিদ দরকার আছে কিনা? আমরা ছাড়ছি না আমির হিজবুল্লাহ হযরত পীর সাহেব কেবলারে আমাদের জীবনের মুর্শিদ মানি। বলেন তো আমরা কি পথ হারা না পথওয়ালা? আরো জোরে বলেন। এ ভাই, আমরা বিভ্রান্ত না, আমরা মুরব্বি ধইরা, আমরা সিলসিলা ধইরা জামাতের উপরে থাইকা। কারণ আমার নবী বলেছেন, মান ফারাকাল জামাতা শিবরান ফাকাদ খালা রিবাকাতাল ইসলামি মিন উনুকিহি। যে জামাত থেকে পৃথক হয়ে যায় সে ইসলাম থেকে খারিজ হয়ে যায়। বলেন আমাদের জামাত দরকার আছে কি নাই? আমাদের জামাতের নাম জমিয়তে হিজবুল্লাহ। ইনশাআল্লাহ আমরা গর্বিত, আমাদের একজন যোগ্য আমির আছে। আমাদের আমিরের ব্যাপারে আল্লাহ বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আমরের উলুল আমর, যিনি নির্দেশ দেন, সৎ কাজের আদেশ করেন, অসৎ কাজ থেকে ফিরে থাকান, এই রকম মানুষের আনুগত্য করার জন্য নির্দেশ দিয়েছেন কে? সাসিনা শরীফের বাণী নেসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাই। উনি কি আপনাদেরকে আকাম কুকাম করার জন্য বলছেন না ভালো কথা বলার জন্য বলছেন? আমরা দেখি না, পূর্বপুরুষরা বললে গেছে যে নেসারউদ্দিন মাওলানা যেখানে আসছে সেখানে আমার মুসল্লি বলেছে, হুজুর নেসারউদ্দিন মাওলানা আসছে, লোকজন মুরগি মান্নত করছে, মুরগি মান্নত করছে, হুজুরের কাছে নিচে ছাইরা দাও, কোনো খোপ নাই, জাল নাই, কিছু নাই, দড়ি নাই, রশি নাই, একটা জায়গার মধ্যে ফালাই রাখছে, সারা রাত ওইখানে থাকছে, সকালবেলা ওইখান থেকে টোকাই টোকাই নিয়ে নৌকায় তুলছে। নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির সেই ভোটকালীন জীবনের কথা চাক্ষুষ এক মুরব্বী আমার বলছে। আবু জাফর মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি খারাপ কথা বলছে না ভালো কথা বলছে? মরহুম হুজুর কেবলাকে তো আমরা অনেকেই দেখছি, সবাই তো দেখছি। আমাদের মরহুম হুজুর সারা দেশে ঘুরেছেন, শাহ মোহাম্মদ মুহিবুল্লাহ আমাদেরকে চমৎকার চমৎকার সব পথে চলার জন্য কথাগুলো বলেছেন। আর খারাপ কাজ এটা কার গায়ে পড়লো, কার খারাপ লাগলো দেখার টাইম নাই, হুজুর বলেই গেছেন, ঠিক কিনা? সেই একই ধারাবাহিকতা আমাদের বর্তমান আমির হিজবুল্লাহ হযরত পীর সাহেব হুজুর কেবলা সেই ধারা নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। সুতরাং বয়সে তরুণ, ছোট দেখতে, এই সমস্ত দেখার টাইম নাই। রাসূলুল্লাহ বলেছেন, নেতা যদি আমির যদি হাবশি গোলাম হয় তবুও তার আনুগত্য করা তোমার জন্য ফরজ। আমরা যোগ্য রাহবার পেয়েছি, যোগ্য রাহবারের উত্তরসূরি যোগ্য রাহবারকে মেনেই আমরা চলবো। আমাদের আমির হিজবুল্লাহ আমাদেরকে দাওয়াত দিয়েছেন আগামী 29, 30 এবং 1 ডিসেম্বর, 29, 30 নভেম্বর, 1 ডিসেম্বর। আজকে হলো নভেম্বরের 3, আগামী 29, 30 নভেম্বর, 1 ডিসেম্বর সাসিনা শরীফের বাৎসরিক অগ্রহায়ণের মাহফিল আমরা সবাই দাওয়াত পেয়েছি। এ ভাই একটু হাত তুলে দেখান, আমরা কি দাওয়াত পেয়েছি? সাসিনার অগ্রহায়ণের মাহফিলের দাওয়াত কি আপনারা পেয়েছেন? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। সাসিনা দরবারের অগ্রহায়ণের মাহফিলে আমরা যাব ইনশাআল্লাহ। নামান আমার ভাইয়েরা, আমি দাওয়াত পৌঁছে দিলাম, আপনারা যাওয়ার নিয়ত করেছেন, যেতে যদি না পারেন আল্লাহ আপনাকে সুযোগ পরবর্তীতে দিবেন, আপনারা এই দাওয়াতটা পৌঁছে দিবেন। আরেকটা দাওয়াত দিচ্ছি, ছাত্র হিজবুল্লাহ যারা করেন, আমাদের ছাত্র সংগঠন, অরাজনৈতিক দ্বীনি ছাত্র সংগঠন ছাত্র হিজবুল্লাহ, আমাদের ছাত্র হিজবুল্লাহর কেন্দ্রীয় কাউন্সিল হচ্ছে আগামী শনিবার 8 নভেম্বর ঢাকার ঐতিহাসিক চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, যেটা আগারগাঁওয়ে অবস্থিত, সেখানে আমির হিজবুল্লাহ সাসিনা শরীফের হযরত পীর সাহেব হুজুর কেবলা উপস্থিত থাকবেন। ছাত্র হিজবুল্লাহর কেন্দ্রীয় কাউন্সিল হবে। আমি আপনাদের সবাইকে দাওয়াত দিয়ে গেলাম, বিশেষ করে যারা ছাত্র হিজবুল্লাহর কর্মী আছেন এবং আমাদের ছাত্র সমাজ আছেন, আপনাদের খতিব সাহেব হুজুর আহসানুল্লাহ নেসারি সাহেব, ওনার সাথে যোগাযোগ করে আপনারা কেন্দ্রীয় কাউন্সিলে যাবেন। একটা দ্বীনি সংগঠন, সিরাতুল মুস্তাকিমের সংগঠন, সঠিক পথের সংগঠন, ওলি আল্লাহদের সংগঠন, এই ছাত্র হিজবুল্লাহর সঙ্গে যুক্ত থাকুন। অবশ্যই দুনিয়া আখিরাতে আল্লাহ তাআলা আপনাকে কামিয়াবি করবেন ইনশাআল্লাহ। সকল ছাত্র বন্ধুদেরকে বলবো, আপনারা ছাত্র হিজবুল্লাহর কেন্দ্রীয় কাউন্সিলে আগারগাঁওয়ের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। সুন্দর সুন্দর এই ফিতনার জমানায় লাইফ
স্টাইলটা ফিটিং করার একটা দিক নির্দেশনা পাবেন। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। আমি আর সামনে বাড়াচ্ছি না, আসুন একটু আমরা দাঁড়িয়ে আমার প্যারা নবীকে সালাম